হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, এটা হচ্ছে ডায়মন্ড হারবারে ঘুরতে আসার আমাদের হচ্ছে ডে ফার্স্টের ব্লগ। তো এই ব্লগটা কিছুটা শেয়ার করেছিলাম আর কিছুটা কন্টিনিউ ছিল, তো সেখান থেকেই আবার দিচ্ছি। দেখো, তো আমরা হচ্ছে তো রিসর্টটা এসেছি, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তো বুঝতে পারবে আর কি। তো আমরা হচ্ছে দুপুরের সময় খাওয়া দাওয়া করলাম, তো বেশ করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই যে রিসর্টটাতে যেটা এসছি, তো সেটাই হচ্ছে এখন ঘোরাঘুরি করছি। তো দেখো, সুইমিং পুলে নেমেছে এখন বাচ্চারা। তো একদম প্রপার দুপুরের সময় এখন এরা নেমে খুবই এনজয় করছে, তো আমরাও নামবো। তো ফার্স্টে বাচ্চারা নামুক, তারপরে আমরা নামবো। তো রিয়াদ অবশ্য এসে ফার্স্টেই হচ্ছে ওর নামা হয়ে গেছে, তো ও যেহেতু স্লিপ খেয়ে একবার পড়ে গিয়েছিল, তো আবারও সে নামবে। বললাম নাম, যেহেতু গরমের সময় সমস্যা নেই, যত পারিস স্নান কর। তো যাই হোক, এনজয় কর, এনজয় করতে এসছি, এনজয় কর আর কি। তো এই তো দেখো, ভীষণ সুন্দর রিসর্টটা। এই যে দেখো, নদীর ধারে বলে আমার কাছে যেন আরও বেশি ভালো লাগছে। মানে একদম নদীর ধারে, তো ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, আর হাওয়ার তেজ এত, মানে দেখলেই বুঝতে পারবে। আর এদিকে দেখো, যে যার মতো এনজয় করছে। আর কারো কিছু ফটো তোলার হলে তারা হচ্ছে আমার কাছেই আসছে, বলছে আমাকে ফটো তুলে দিতে, ক্লিক করে দিতে আর কি। তো যাই হোক, সবার ফটো টটো ক্লিক করে দিচ্ছে আমি একটু। আর এদিকে দেখো, আমার বর এক সাইডে বসে আছে, আর আমি এদিকে ফটো সেশন করছি, ভিডিও করছি, অনেক অনেক রিলস বানাচ্ছি। আর জায়গাটা যেহেতু সুন্দর, তো তাই আর কি। তো এখানটাতে দেখো, একটু সুইমিং পুলের মধ্যে পাটাই আমি ফার্স্টে ডুবালাম। তো এখনও পর্যন্ত নামেনি, নামবো। তো ভাবলাম এখানে সুন্দর একটা নৌকা আছে, নৌকাটাই বসে একটু ফটো সেশন করে নিই। আর এখানটাতে দেখো, আমাকে এখান থেকে উঠতে তো ইচ্ছাই করছে না। মানে আমাকে নদী দেখতে ভীষণ ভালো লাগে, নদীর পাড়টা আমার কাছে যেন বেশি ভালো লাগছে সুইমিং পুলের থেকেও। মনে হচ্ছে আমি নদীতে গিয়েই যেন স্নান করি। তো যাই হোক, আমাকে সুইমিং পুলের থেকে নদীটা বেশি ভালো লাগছে, তাই দেখো আমি নদীর পাড়ে এসেই বেশিরভাগ বসে আছি। আর মনে হচ্ছে যেন এই যে নদীর দিকেই তাকিয়ে থাকি। তো মানে প্রকৃতি প্রেমী আমি ভীষণ, মানে প্রকৃতির জিনিসগুলো বেশি ভালো লাগে আমাকে, সুইমিং পুলের থেকে নদীটা বেশি ভালো লাগছে। তাই দেখো, বারবার আমি নদীর দিকেই তাকিয়ে আছি, আর আমার কাছে নদীটা বেশি ভালো লাগছে। তো এদিকে ওরা ডাকাডাকি করছে যে এসো, তুমিও এসো। তো যাই হোক, দেখো ফাইনালি চলে এলাম সুইমিং পুলের দিকে। আর এখানে দেখো, সুইমিং পুলের ধারে ধারে কত আম গাছ লাগানো আছে, আর কত কত আম হয়েছে, ভীষণ আম হয়েছে। আমগুলো নিচের দিকে যেগুলো ঝুলছে, তো সেগুলো তো সবাই ছেঁড়াছেড়িও করতে লেগে যাচ্ছে, একদম মানে মাথার কাছে ঝুলছে। আর দেখো, ফাইনালি আমি কিন্তু সুইমিং পুলে নেমে পড়েছি, নেমে গাটা ভিজানো হয়ে গেছে আমার অলরেডি। আর দেখো, এখানটাতে এসে একটু রিল্যাক্স ফিল করছি, তো ভীষণ সুন্দর জায়গাটা। তো এখানটাতে দেখো, ভীষণ মানে ভালো লাগছে। এখানে সবাই মিলে এখন নেমে পড়েছি, মানে বাচ্চারা তো ফার্স্টে নেমেছিল, এখন বাচ্চাদের মায়েরাও নেমে পড়েছে আর কি। আমিও নেমেছিলাম অবশ্য, আমি এখন একটু উঠলাম। আর এই যে দেখো, ওরা হচ্ছে ডাকছে যে তুমিও এসে উঠে পড়লে কেন। আর এদিকেও দেখো, ফাইনালি আমরা সুইমিং পুলে মোটামুটি 1 ঘন্টা মতো ছিলাম, তো বাচ্চাদের নিয়ে এখন উঠে পড়লাম। আর এখন হচ্ছে আমরা ওঠার পরে হচ্ছে বাচ্চার বাবারা এখন নেমেছে। তো এরা এখন বিকেলের সময় দেখো, এদের এখন নামতে ইচ্ছা করলো, তখন নামেনি, তখন মানে আশেপাশে ঘোরাঘুরি করছিল, এখন দেখছিল আর কি, পুরোটা রিসর্টটা ঘুরে ঘুরে দেখছিল। তো ওরা হচ্ছে এখন নেমেছে, নেমে এখন এরা মানে এনজয় করছে, রীতিমতো এনজয় করছে। এই যে দেখো, আমার হাজব্যান্ডের যে বন্ধু আর কি, তো সে তো নাচানাচি করতে লেগে গেছে একদম। রিয়াদ রিয়াদ করে, আমরা ব্যালকনি থেকে ওদেরকে দেখছিলাম, তো ওরা রিয়াদ রিয়াদ করে ডাক দিচ্ছে আর নাচতে লেগে গেছে। তাই যাই হোক, ঘুরতে এলে মানে এই রকমই ঠিক আছে, মানে প্রপার এনজয় করো একদম, মানে ভালো লাগে আর কি, বিন্দাস থাকো আর কি। তো যাই হোক, দেখো এখানটাতে রিসর্টটা আর দেখে নেওয়ার একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর ডায়মন্ড হারবারের এই রিসর্টটা হচ্ছে, নাম হচ্ছে পুনিয়া লেক্সমি রিসর্ট। তোমরা চাইলেও আসতে পারো, ভীষণ ভালো লাগবে আর কি, 1-2 দিন কাটাতে খুব ভালো লাগবে। তো আমরা তো ফার্স্ট দিন আজকে, আর সেকেন্ড দিনও থাকার ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। আর এই যে দেখো, এখন হচ্ছে আমি সুইমিং পুল থেকে উঠে হচ্ছে আমি রুমে এসে শ্যাম্পু করে স্নান করলাম, যেহেতু সুইমিং পুলে জল আমার কাছে কেমন কেমন লাগছিল। তাই আমি সে রুমে এসে শ্যাম্পু করে ভালো করে চান করলাম, স্নান করলাম। এসে দেখো, এখন হচ্ছে রেডি টেডি হয়ে একটা ছাদে প্রোগ্রাম আছে, তো সেখানেই যাবো, মানে একটা ফুল পার্টি হবে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো খাওয়া দাওয়া করবো সবাই মিলে, অনেক অনেক এনজয় করব। আর এদিকে দেখো, আমাকে এইরকম সেজে গুজে কেমন লাগছে। আমার বর তো আমাকে বলছে, তোমাকে তো মনেই হচ্ছে না রিয়াদের মা, তোমাকে তো ইয়াং ইয়াং লাগছে। তো যাই হোক, বরের কাছে নাম শুনতে কার না ভালো লাগে, মানে আমি তো ইমপ্রেস হয়ে গেলাম একদম শুনে। তো যাই হোক, দেখো ব্যালকনির ভিউটা জাস্ট ওয়াও লাগছে, তাই আরও একবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, আর সাথে তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো, ভীষণ সুন্দর লাগছে একদম, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, আর সন্ধে যত বাড়ছে হাওয়ার পরিমাণটা তত বাড়ছে আর কি। আর লাইটগুলো জ্বলছে আস্তে আস্তে, দেখো সুইমিং পুলের ধারে লাইটগুলো আর রিসর্টের লাইটগুলো আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছে এরা, মানে ভীষণ ভালো লাগছে। আর কন্টিনিউ দেখছি, বলে রিসর্টটা তো বিশাল বড়, তো কন্টিনিউ পরিষ্কার কাজও চলছে, যেহেতু একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার একদম।
আর এখানে কিন্তু যে যার মতো এনজয় করছে। দেখো আমরা এখানে কিছু খাবার দাবারের অর্ডার করেছিলাম, তো সেটাই আমার বর্মশাই গেল দেখতে আর কি কতক্ষণ লাগবে, কতক্ষণে আসবে। আর এখানে দেখো আমাদের খাবার দাবার চলে এসেছে। তো চিকেনের দুটো আইটেম অর্ডার করা হয়েছিল, যেটা ভীষণ টেস্টি ছিল। তো আমরা এখন খেয়ে খেয়ে দিয়ে নেবো। আরও ছিল, সব কিছু আমরা খেয়েছি। চাউমিনও অর্ডার করা ছিল, সেটা একটু পরে আসবে আর কি। তো এখানে সন্ধ্যেবেলা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। আর চিকেনটা ভীষণ টেস্টি ছিল, মানে ভীষণ সফট ছিল আর কি। মানে খাওয়া দাওয়া মানে যে যে জিনিসটাই খাচ্ছি আর কি, মানে খুবই টেস্টি। মানে খাবার দাবার খারাপ বলা যাবে না, রিসোর্টের খাবার দাবার ভীষণ ভালো ছিল আর কি। মানে রেস্টুরেন্ট থেকে যে খাবারগুলো আমরা অর্ডার করে খাচ্ছিলাম, আর কিন্তু বাইরে থেকে একদিন বিরিয়ানি কিনে খেয়েছিলাম, সেই খাবারটা একদমই ভালো ছিল না। তো আমার কাছে রেস্টুরেন্টের খাবারগুলোই বেশি ভালো লাগছিল আর কি। তো যাই হোক, দেখো এখানটাতে একটা যেতে যেতে রুম দেখলাম। তো রুমটা দেখে তো আমি অবাক, কেননা এই রুমটার থেকে গাছপালা দেখতে বেশি লাগছে। মানে মনে হচ্ছে রুমের মধ্যে একটা জঙ্গল তৈরি হয়ে গেছে, মানে এতই বড় বড় হয়ে গেছে গাছগুলো। একটা তো মানে লতানে টাইপের গাছ পুরো উঠে একদম উপরে সিলিংয়ে চলে গেছে। যেহেতু রুমটা অন্ধকার, সেইভাবে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো এত জঙ্গল লাগছে, মনে হচ্ছে রুম কম জঙ্গল বেশি। মানে বেশি গাছপালাগুলো বড় হয়ে গেছে, কাটতে বোধহয় ভুল হয়ে গেছে ভুলে গেছে এরা। তো যাক, ভিডিওটা এই পর্যন্ত।